Assalamualaikum everyone, welcome back to my channel রূপাস কুকিং পিটি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম চিকেন খিচুড়ি রেসিপি নিয়ে। আমি একটা পার্লারে বিজনেস রান করি, আর ওই দিন আমি পার্লারে বসে বসে খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে ঝটপট একটা খিচুড়ি রেসিপি করে ফেলি। আরও এটাও ভাবলাম যে খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি দিয়ে নেব তেল। আমি তো বলেছিলামই ফার্স্টে যে আমি এটা হুটহাট রান্না করছিলাম, সো হাতের কাছে মেজারমেন্টের কোনো কাপ ছিল না বা তেলের ওরকম কোনো সরঞ্জামও ছিল না। বোতলের মধ্যে তেল ছিল, ওইটাই ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি রাস্তার পাশে চুলা বানিয়ে সেইখানে আমি রান্না করছিলাম। তারপর সাথে আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো একটা বড় প্লেটে নিয়ে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম আদা রসুন বাটা। যেহেতু এখানে শিলপাটা বা ব্লেন্ডার নাই, আমি আদা আর রসুনটাকে পলিথিনের মধ্যে পেঁচিয়ে তারপর ইট দিয়ে থেতো করে দেন অ্যাড করেছি। আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। দেন দিয়ে দিলাম লবণ। যেহেতু আমি সব প্যাকেট মশলা ইউজ করেছি, তো এক্স্যাক্ট মেজারমেন্ট বলতে পারলাম না। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এখন আমি চিকেনটা অ্যাড করে নিব। চিকেনটা দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আবারও সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম আলু। খিচুড়ি বা বিরিয়ানির সাথে যদি আলু অ্যাড করা যায়, বিষয়টা কিন্তু একদম পুরোপুরি জমে যায়। আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এবার এসে পড়লো চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি। এখন আমি চালটা অ্যাড করে দিব। এবারে সব কিছুর সাথে চালটা ভালো মতো মিক্স করে নিব। এখন আমি পানি অ্যাড করে দেব। পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করতে হবে, এছাড়া কোনো মেজারমেন্ট নাই। দেখতে পাচ্ছেন গামলা, মগ, বালতি, বোতল যেটা পারছি সেটা দিয়ে আমি পানি অ্যাড করছি। হুটহাট রান্না মনে হয় এমনই হয়। এখন আবার একটু ভালো মতো নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব খিচুড়িটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত। সো এই তো খিচুড়িটা ডান। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, এবং ওই দিন আমরা এই খিচুড়ি মিনিমাম 8 থেকে 10 জন খেয়েছিলাম। আশা করি আপনাদের রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে। আপনারা পিকনিকে গেলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক ইনস্ট্যান্ট আর খুবই ইজি একটা রেসিপি। সো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।